নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আগে একটু আওয়াজটা শুনে নাও। বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে? আজকে একদম হেলদি টেস্টি রেসিপি, আর আটা ময়দা ছাড়া। চলো আগে একটা মশলা করে নিচ্ছি। একটু ওই জিরে নিয়েছি গোটা, আর নিয়েছি গোটা গোলমরিচ। ওটাকে একটু ভেজে ওটাকে সরিয়ে রেখে দিলাম, গুঁড়ো করব। আর এখানে দেখো কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটি এক বাটি মতন কড়াইশুঁটি নিয়েছি, এক বাটির চেয়ে একটু কম। আর এক বাটি জল দিয়ে দিয়েছি। আর এই যে মশলাটা গুঁড়ো করে ছিলাম, সেই মশলাটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, তার সাথে একটু বিট নুন, লবণ, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওই গুঁড়োটা হচ্ছে ওই গোলমরিচ আর জিরে যেটা ভেজে গুঁড়ো করলাম সেইটা। কিন্তু সেই মশলাগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটু মনে হচ্ছিল গোলমরিচ এই বিট লবণটা একটু লাগবে, তাই বিট লবণ দিয়ে দিলাম। আর এইদিকে দেখো কড়াইশুঁটিগুলো জলটা বেশ মানে শুকিয়ে গেছে। এবার মানে একদমই প্রায় শুকিয়ে গেছে, সেই অবস্থায় কিন্তু আমি এটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে গরম গরম অবস্থায় কিন্তু আমি একটু কাঁটা চামচ দিয়ে যতটা পারা যাবে এটাকে ম্যাশ করে নিতে হবে। এমনি হাত দিয়ে ঠান্ডা হলে চটকালেও হয়, কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নেবে। অল্প অল্প দানা থাকবে আর অল্প অল্প ম্যাশ হয়ে যাবে। মিক্সিতে দিলে হবে না, কারণ অল্প অল্প যখন দানাটা মুখে পড়বে তখন ভালো লাগবে। সেই জন্যে অবশ্যই একটু মানে এইভাবেই কাঁটা চামচ দিয়ে করে নেবে। আর করে রেখে দিলে ঝটপট কিন্তু সকালের টিফিনে কিন্তু তোমরা বাচ্চাদের দিয়ে দিতে পারো। বাচ্চাদের স্কুলের টিফিনে হোক, কলেজের টিফিনে হোক, অবশ্যই দিতে পারো। এখানে সাদা তেল গরম নিয়েছি খুব সামান্য, আর দিয়ে দিয়েছি সামান্য একটু জিরে ফোড়ন। সাদা জিরে একদম সামান্য পরিমাণ জিরে ফোড়ন এটা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম গাজর কুড়ে রাখা। একটা গাজর, মাঝারি সাইজের গাজর কুড়ে রেখেছিলাম কুড়ুনিতে। সেই কুড়ে রাখা গাজরটা আমি এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর তেলটা যেহেতু কম, অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে তোমরা করবে। তাহলে কি হবে, সুবিধা হবে। না হলে কিন্তু মানে পুড়ে যাবে। সেই জন্যে মিডিয়াম ফ্লেম রেখে এটাকে কিন্তু গাজরটাকে ভাজবে ভালো করে, সুন্দর করে। একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এবারে কড়াইশুঁটি যে আমরা হালকা করে পেস্ট করলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। মানে দেখতেই পাচ্ছ, দেখে বোঝাই যাচ্ছে একটু খিচড়ে খিচড়ে রয়েছে, মানে একটু দানা দানা রয়েছে আর একটু একটু ম্যাশ হয়েছে। সেই পর্যায়ে কিন্তু কড়াইশুঁটিগুলো দেবে। তাহলে কি হবে, মুখে যখন পড়বে না ভালো লাগবে। অবশ্যই এইভাবেই ট্রাই করার চেষ্টা করবে, তাহলে স্বাদটা পাবে। চলো একটু ওইটাকেও নাড়াচাড়া করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ে রেখে দিয়েছি। আর এখানে অল্প একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। যারা পছন্দ করো না, যারা পেঁয়াজ খাও না, তারা পেঁয়াজটা না দিতেই পারো, কিন্তু একটু পেঁয়াজটা দেবে, ভালো লাগবে। পেঁয়াজটা দিয়েও কিন্তু অল্প নাড়াচাড়া করব, বেশি কিন্তু নাড়াচাড়া করব না। পেঁয়াজটাকে মানে নরম হয়ে যেতে দেবো না, জাস্ট একটু এর সাথে নাড়াচাড়া করব। যেভাবে যেভাবে করছি করে দেখো, অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, একটু লবণটা দিয়ে দিলাম সামান্য। ওখানে তো আমরা বিট লবণ ব্যবহার করেছি, এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ নয়, কিন্তু সামান্য লবণ দিয়ে সেটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধুরা যদি লাইক দিতে ভুলে যাও, অবশ্যই লাইকটা দিয়ে দিও।
দেখো ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি, আর বেশ কিন্তু জিনিসটা দেখো নরম হয়ে অল্প হয়ে এসেছে, তাই না? তারপরে এবারে এখানে আমি দিয়ে দেবো সেই মশলাটা, যেটা গুঁড়ো করেছি মানে মিশিয়ে রেখেছি সেটা দেবো। তার আগে একটু লঙ্কার গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা দিয়েছি। লঙ্কার গুঁড়ো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে দিয়েছি, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু রঙটা মানে ভালো লাগবে, সেই জন্যে। বাচ্চারা ভেতরেই থাকবে, বোঝা যাবে না, কিন্তু একটু ওপর থেকে দিলাম, দেখতে ভালো লাগবে সেই জন্যে। কারণ এটা আমি করছিলাম, রাত্রিরে করে রেখে দিচ্ছিলাম সকালে ওদের টিফিনে দেওয়ার জন্যে। সকালে উঠে কি হয়, অনেকটা কাজ থাকে, অনেক সময় একটু লেট হয়ে গেলে খুব মুশকিল হয়ে যায় ঘুম থেকে উঠতে। আর উঠে তারপরে বাচ্চার খাবার রেডি করা, তারপরে টিফিন রেডি করা, ব্যাগ, জলের বোতল, জামা কাপড় সব কিছুই করতে না খুব দেরি হয়ে যায়, যাদের অন্তত মানে সকালে স্কুল, সব মিলে কিন্তু খুব অসুবিধে হয়ে যায়। সেই জন্যেই টিফিনটা আমি কিন্তু রাত্রিরে রেডি করে রেখে দিচ্ছি। আগের দিন তোমরা এইভাবে কিন্তু করে রাখতে পারো। আর এখানে একটু একটা সেদ্ধ আলু আমি ইউজ করেছি, সেটাকে একটু কুড়ুনির সাহায্যে কুড়ে দিয়ে দিলাম। একদম ছোটো সাইজেরই আলু দেখতেই পেলে, তাহলে ভালো লাগবে, আর কিছুই নয়। আলুটা দিতেও পারো, নাও দিতে পারো, একটু বাইন্ডিং মতন হবে, গাজর দেওয়া রয়েছে, তাতেও আসবে, তাতেও কোনো অসুবিধে নেই। তবুও আলুটা দিলে বাচ্চারা আলু খেতে ভালোবাসে, সেই জন্যে আলুটা দিয়েছি। আর যেসব বাচ্চারা আলু খেতে ভালোবাসে না তাদের আলুটা দিও না। আর একদম দেখতেই পেয়েছিলে আমি কিন্তু 1 চামচে মতন একদম তেল দিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আমি চিড়েটা হালকা করে বেছে একটু ময়লাগুলো ঝরিয়ে নিয়েছি, সেই জন্যেই ওই ফাঁকা ফাঁকা বাটিটায় নিয়েছিলাম। আর আমার চিড়েটা একদম পাতলা চিড়ে ছিল, মোটা দানা চিড়ে হলে একটু জল দিয়ে ধুয়ে তারপরে একটু ভিজিয়ে রাখলে সুবিধা হয়, কিন্তু পাতলা চিড়েটা কি হয়, ধুলেই কিন্তু একদম মানে কাদা হয়ে যায়। তাই আমি অল্প একটু জল দিয়ে ধুয়ে আমি ফেলে দিয়ে এটাকে একদম শুকিয়ে নিয়েছি। আর দেখো একদম কিন্তু দেখো মাখা যাচ্ছে, বুঝতে পারছো? এবারে যতই মাখতে মাখতে কি হচ্ছে, জিনিসটা একদম কাদা হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চালের গুঁড়ো। রিসেন্টলি সব পিঠে বাটার সময় গেছে, এখনও একটু ঠান্ডা রয়েছে, পিঠে খাওয়া চলছে, তাই চালের গুঁড়োটা কিন্তু আমাদের বাড়িতে মোটামুটি আছে। আর গোবিন্দভোগ চালের গুঁড়ো এখানে ইউজ করেছি, অল্প অল্প দিয়ে কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে এটাকে মাখবো। হ্যাঁ, সেই ডোটার জন্যে একটু অবশ্যই একটু লবণ দিতে হবে, তাই লবণ দিয়ে দিয়েছি। আর মোটা চিড়েটাই কিন্তু অসুবিধা হবে না, কিন্তু ওই পাতলা চিড়েটাই না একদম যত মাখবে ততই মনে হবে মানে নরম হয়ে গেছে। সেই জন্যে চালের গুঁড়োটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু একদম মানে মাখাটা একদমই হবে না। সেই জন্যে আমি চালের গুঁড়ো অল্প অল্প দিয়ে কিন্তু এটাকে মেখে নিয়েছি। এখানে যতটা পেরেছি স্পিড বাড়িয়ে তোমাদের ভিডিওটা শেয়ার করলাম, কারণ না হলে আরও অনেক বড় হয়ে যেত। অলরেডি ভিডিওটা একটু বড়ই হয়েছে, রেসিপিটা খুব ভালো করে দেখাতে গেলে বোঝাতে গেলে একটু কিছু করার নেই, তাই একটু বড়ই হয়ে গেল। চলো এবারে একদম চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে মেখে না দেখবে একদম টাইট ডো হয়ে গেছে। ঠিক আছে, অল্প একটু নরম থাকলে কোনো অসুবিধে নেই, কারণ চালের গুঁড়ো দেওয়া রয়েছে, আস্তে আস্তে চালের গুঁড়োটা
ফুলে কিন্তু মানে শুকিয়ে যাবে জলটা। আর একদম ছোট ছোট করে বল করে নিয়েছি, দেখতেই পেলে একদম মানে ছোট্ট ছোট্ট, কারণ জিনিসগুলো একদম পাতলা করে আমি করব, সেই জন্যে কিন্তু একদম ছোট্ট ছোট্ট বল করে নিয়েছি। আর এখানে নিয়েছি আটার গুঁড়ো। চালের গুঁড়ো দিয়েও তোমরা বেলতে পারো, সেটা কোনো ব্যাপার নেই, আটার গুঁড়োই নিতে হবে। বলবে যে দিদি তোমরা বললে আটা দিয়ে নয়, তা আটা দিচ্ছ বেলার জন্যে, কোনো ব্যাপার না। আর যদি আটা না ব্যবহার করতে চাও তাহলে তোমরা চালের গুঁড়ো দিয়েও কিন্তু এটাকে বেলে নিতে হবে। এরকম করে পাতলা করে একটু বেলে নেবে। তারপরে এর ভেতরে আমরা ওই যে পুরটা তৈরি করেছি সেইটাকে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। মোটামুটি হালকা করে একটু গোল করে বেললেই হয়ে যাবে, রেডি হয়ে যাবে। দেখো আমার মোটামুটি বেলাটা হয়ে গেছে। আর বেশি পাতলা করতে যাচ্ছিলাম বলেই একটু একটু করে আটকে যাচ্ছিল, অসুবিধে হয়ে যাচ্ছিল। খুব বেশি পাতলা না করলেও হবে, কিন্তু যখন মানে করে রেখে দেবে পরের দিন যখন ভাজবে সেটা কিন্তু একদম মানে দুর্দান্ত হবে। সেই জন্য অবশ্যই করে দেখবে। দেখো মোটামুটি আমি বেলে নিয়েছি। এরপরে এখানে চামচে করে কিন্তু আমি দেখো পুরটা দিয়ে দেবো। দেখো এই দেখো পুরটা মাঝখানে দিয়ে মোটামুটি যেরকম পুলি পিঠে মতন করে সেই রকম কিন্তু, হ্যাঁ পুলি পিঠের বলতে পারো, এরকম ডো করে। আর এটা এইভাবে দেখো আমরা জাস্ট মুড়ে নেবো, ঠিক আছে। আর একটু হালকা একটু জল দিলেই কিন্তু সাইডগুলো, জল দিয়ে একটু চেপে দিলেই সাইডগুলো মানে বন্ধ হয়ে যাবে। এমনিই তো চিড়ে দেওয়া বললাম, বেশ নরম হয়েছে। আর যদি মনে হয় তোমাদের ডোটা একটু শক্ত হয়ে গেছে তাহলে ওই একটু জল দিয়ে মুড়বে। আর তারপরে একটু বড় সাইজের গ্লাস নিয়ে না, এই দেখো এইভাবে কেটে আমরা নিচ্ছি। আর এই দেখো এইরকম একটা চাঁদপানা কাটিং কিন্তু হয়ে গেছে, একটা অন্যরকম একটা শেপ হয়ে গেল। আর যদি মনে হয় তোমাদের ওইভাবেই করতে পারো, আর না হলে কিন্তু এইভাবে মুড়ে তোমরা করবে আর গ্লাস দিয়ে কেটে নেবে। সেই জন্য আর একটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু এইভাবে পাতলা করে বেলে আমি কিন্তু এইভাবে মুড়ে নিয়েছি, নিয়ে একটু গ্লাস দিয়ে কেটে নিয়েছি। তাতে কি হচ্ছে, শেপটা খুব সুন্দর চলে আসছে, আর কিছুই নয়। অবশ্যই এইভাবে করো। একদম কিন্তু দেখো সিম্পল আর সোজা সাপটা জিনিস, বাচ্চাদের খুব ভালো লাগবে। খাটনিটাও কিন্তু এমন কিছুই নয়, শুধু পুরটাই করার বিষয়। আর চিড়েটা তো ভিজিয়ে ধুয়ে ওটাকে মাখা, সেটা তো কোনো ব্যাপারই না। অবশ্যই করো। আর বেশি কিন্তু মশলাদার নয়। সকালে যখন বাচ্চাদের টিফিনে দেবে তখন কিন্তু একদম বাড়ির খাবার একদম নিশ্চিন্তই থাকা যায়। আর বেশি মশলাদার হলে খুব মুশকিল। আর এই সময় মানে সিজন চেঞ্জের সময় কিন্তু ঠান্ডা গরমের সময় পেটের প্রচুর প্রবলেম হয় বাচ্চাদের, বড়দের, সবারই। তাই সব কিছুই খাবার দাবার সব রকম চিন্তা ভাবনা করেই কিন্তু দিতে হয়। আর সেই জন্যে অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। আর স্বাস্থ্যসম্মত অবশ্যই খাদ্য কিন্তু এটা, মানে রেসিপিটা। হালকা করে জল দিয়ে দেখেছো মুড়ে নিলাম। তারপরে ব্যাস ওই গ্লাস দিয়ে চারপাশটা একটু কেটে নিচ্ছি, তাতে কি হচ্ছে শেপটা কিন্তু খুব সুন্দর চলে আসছে। আর প্রত্যেকটাই করে কিন্তু আমি টিফিন বক্সে রেখে দিয়েছি। রেখে দুটো টিফিন বক্স রেখে আমি কিন্তু আটকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে সকালবেলা উঠে ভেজে দিয়েছিলাম। বেশি করেই করেছিলাম, কারণ বড় মেয়েরও কলেজ ছিল, কলেজেও নিয়ে যাবে বলেছিল, তাই ওখানেও দুটো টিফিন বক্স একটু বেশি করেই করেছিলাম, কারণ দুজনকে দেবো। তারপরে স্কুলে নিয়ে গেলে শেয়ারিং তো করতে হবে না, সেই জন্যে। আর একটু সাদা তেল গরম করে নিয়েছি, তোমরা ডুবো তেলেও ভাজতে পারো। আমি মোটামুটি দিয়েছি, খুব ডুবোও নয়, খুব হালকাও নয়, একদম হালকা স্যালো ফ্রাই
এর মতনও করতে পারো, আর এরকম মাঝারি তেল দিয়েও কিন্তু তোমরা ভাজতে পারো। ব্যাস এইভাবে কিন্তু আমি একটু তেলটা গরম হয়ে গেলেই দিয়ে ওলট পালট করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। আর মানে এটা তো খুব বেশি পাকা বা কাঁচা থেকে যাওয়ার কোনো ব্যাপার নেই, তবুও একটু মিডিয়াম ফ্লেমে ভেজো। একদম হাই ফ্লেমে ভাজলে কী হবে, ওপরটা বেশি মুচমুচে হবে না, আর একটু মিডিয়াম ফ্লেমে ভাজলে একদম কিন্তু মুচমুচে হবে। চালের গুঁড়ো দেওয়া রয়েছে আর চিড়ে সেহেতু একদম মুচমুচে হবে। আর খেতে তো দুর্দান্ত হয়েছিল, একদম টেস্টি হয়েছিল, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করেছে। সেই জন্যে অবশ্যই, আর কতটা খাস্তা হয়েছে প্রথমেই শুনিয়েছিলাম আওয়াজটা। কেমন লাগলো সেটা বলো। আজকের জন্যে টাটা, বাই বাই, ভালো থেকো, ভালো ভালো খাও, ভালো বই পড়ো, গাছ লাগাও, গল্প শোনো। আজকে আসি, টাটা, বাই বাই। লাইক করতে ভুলে গেলে অবশ্যই একটু লাইক করে দিও। আজকের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।